কি করা উচিত। তো আমাদের বাইবেলের সম্পর্কে আমি বলবো যে খ্রিস্টানিদের কোন বাণী পালন করা উচিত। দেখুন, এখানে যে বাইবেলে ওল্ড স্টেটমেন্ট আছে, এখানে বাইবেলে যে ওল্ড স্টেটমেন্ট রয়েছে, উৎপত্তি অধ্যায়, আদি পুস্তক, যাত্রা পুস্তক, বিবরণ, গিন্তি, ইয়েসাইয়া, জিরমীয়, এই বাণীগুলি যখন রচিত হয়, যারা রচনা করে তারা ইসাইয়ার মানুষ ইসাইয়াই রচনা করে, জিরমিয়া মানুষ জিরমিয়া রচনা করে, আব্রাহাম আদি পুস্তক উৎপত্তি রচনা করে, গণনা পুস্তক রচনা করে, মসি রচনা করেছিলেন লেবি পুস্তক, যাত্রা পুস্তক। তো এই যে আব্রাহাম, মসি, ইহুদা, ইসাইয়া, জিরমাহা, এরা যে এই উৎপত্তি, যাত্রা পুস্তক, ইসাইয়া, জিরমীয়, বাইবেলে যে ওল্ড স্টেটমেন্টের বাণীগুলি রচনা করেছিলেন, তারা সবাই ইহুদি ছিলেন। তারা সবাই ইহুদি ধর্মের লোক ছিলেন। অর্থাৎ সেই সময় কোনো খ্রিস্টান ধর্ম ছিল না, সেই সময় কোনো খ্রিস্ট ছিল না, সেই সময় জিজাস খ্রিস্ট পৃথিবীতে আসেনি। সেই সময় পৃথিবীতে একমাত্র ইহুদি ধর্ম আর ফার্সি বাহাই ধর্ম ছিল। আর এই মানুষগুলা যে ওল্ড স্টেটমেন্ট, বাইবেলের পুরাতন নিয়মের যে বাণীগুলি রচনা করেছিলেন, তারা সবাই ইহুদি ছিল। আব্রাহাম ইহুদি ছিলেন, মসি ইহুদি ফার্সি ছিলেন, ইহুদা ইহুদি ছিলেন। ইহুদা হচ্ছে জোসেফের যে আদি পিতা দায়ুদ, সেই দায়ুদের পূর্বপুরুষ হচ্ছে ইহুদা, অর্থাৎ জোসেফ মানে যিশুর পিতা জোসেফ। যে জোসেফের আদি মানে ঠাকুরদাদা হচ্ছে দায়ুদ, সেই রাজা দায়ুদের পূর্বপুরুষ হচ্ছে ইহুদা। আর ইহুদি ধর্ম তৈরি করেছিলেন। আব্রাহাম ছিলেন ইহুদি ধর্মের মানুষ, মসি ছিলেন ইহুদি ফার্সি ধর্মের মানুষ, ইসাইয়া, জিরমীয়, এরাও কিন্তু ইহুদি ছিলেন। তাই বাইবেলে যখন ওল্ড স্টেটমেন্ট রচনা হয়, এই মানুষগুলি ওল্ড স্টেটমেন্ট বাইবেল রচনা করেছিলেন। ইসাইয়া রচনা করেছিলেন, আব্রাহাম রচনা করেছিলেন আদি পুস্তক, যাত্রা পুস্তক, গিন্তি, মসি রচনা করেছিলেন লেবীয় পুস্তক, যাত্রা পুস্তক, জেরমিয়র পুস্তক রচনা করেছিলেন জিরমীয়, ইহুদার রচনা করেছিলেন সেই জিহিজকেল, সেই ওল্ড স্টেটমেন্টের নিয়ম, সেই বাণীগুলি। তো এই বাণীগুলি যখন রচনা হয়, অর্থাৎ বাইবেলের যে ওল্ড স্টেটমেন্টের উৎপত্তি, যাত্রা পুস্তক, ইসাইয়া, জিরমীয় যে রচনা হয়েছিল, তখন পৃথিবীর ইতিহাসের সময়কাল ছিল বিসি বিফোর ক্রাইস্ট। তখন পৃথিবীর ইতিহাসের সময়কাল ছিল বিসি বিফোর ক্রাইস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। আমরা এখন কি বলি 2025 সাল, এখন আমরা কি বলি 2025 সাল। কিন্তু সেই সময় যখন খ্রিস্ট পৃথিবীতে আসেনি, সেই সময় যখন আমাদের মাতা মারিয়াম প্রভু যীশু খ্রিস্টকে জন্ম দেয়নি, যে সময় খ্রিস্ট পৃথিবীতে ছিলেন না, অর্থাৎ খ্রিস্ট পৃথিবীতে আসার আগে একেবারে প্রাচীনকালে, পৃথিবীর ইতিহাসের একদম প্রাচীনকালে, প্রাগৈতিহাসিক যুগে, যেখানে তো সেই সময় জিজাস খ্রিস্ট ছিল না, জিজাস খ্রিস্টের জন্ম হয়নি। জিজাস খ্রিস্ট আসার আগে সেই সময়কালকে বিসি বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ যুগ বলা হয়। অর্থাৎ বিসি বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ যুগে বাইবেলের ওল্ড স্টেটমেন্ট বাণীগুলি রচনা হয়েছিল। আর রচনা করেছিলেন ইসাইয়া, আব্রাহাম, মসি, জেরমীয়, যারা কিনা ইহুদি ছিলেন। কারণ সে সময় তো খ্রিস্ট আসেইনি, সে সময় পৃথিবীতে খ্রিস্ট ছিলেই না, সে সময় পৃথিবীতে খ্রিস্ট ছিল না, খ্রিস্টের তখন জন্মই হয়নি, মাতা মারিয়াম তখন খ্রিস্টকে জন্মই দেয়নি। খ্রিস্ট আসার আগে বিসি বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে বাইবেলে ওল্ড স্টেটমেন্টের বাণীগুলি রচনা হয়েছিল। আর রচনা হয়েছিল ইহুদি ধর্মে।
কেননা ইহুদি ধর্মের বাণী, অর্থাৎ বাইবেলের যে ওল্ড স্টেটমেন্ট, বাইবেলের যে পুরাতন নিয়মের যে বাণীগুলি, সেটা বাহাই ধর্ম, ফার্সি ধর্ম, ইহুদি ধর্মের বাণী। সেটা কখনোই খ্রিস্টান ধর্মের বাণী নয়, কেননা এটাই আসল সত্যি। কেন বাইবেলে যে ওল্ড স্টেটমেন্টের যে বাণীগুলি, যেটা আদি পুস্তক, যাত্রা পুস্তক, ইসাইয়া, জিরমিয়, গিন্তি, এই বাণীগুলি যা রচনা করেছিলেন, সেই আব্রাহাম, ইসাইয়া, মসি, জিরমিয় এরা সবাই ইহুদি ছিলেন। আর এই বাইবেলের ওল্ড স্টেটমেন্টের যে পুরাতন বাণী, যে আব্রাহামের লেখা, ইসাইয়ার লেখা, মসির লেখা, আদি পুস্তক, গিন্তি, ইসাইয়া, এগুলি হচ্ছে ইহুদি ধর্মের বাণী। কারণ সেটা বিসি বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট পূর্বাব্দে, একদম খ্রিস্ট আসার আগেই, যখন খ্রিস্ট ছিল না তখন রচনা করা হয়েছিল। তারপর আস্তে আস্তে কি হলো, খ্রিস্ট চলে আসলো, তখন বাইবেলের নিউ স্টেটমেন্ট রচনা হলো, অর্থাৎ বাইবেলের নতুন নিয়ম, নিউ স্টেটমেন্ট। সেই সময় সান্ট মথি, সান্ট লুক, সান্ট মার্কুস, সান্ট জন, অর্থাৎ সুসমাচার রচনা হলো। তখন সেই সময় প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলো, মাতা মারিয়াম প্রভু যীশু খ্রিস্টকে জন্ম দিল, খ্রিস্ট আমাদের মানুষের মধ্যে বসবাস করলো। সেই সময়কে বলা হয় এডি, অর্থাৎ খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্ট এসে গেছে সেই যুগ। বুঝতে পারলে? সেই সময়কে কি বলা হয়? এডি, অর্থাৎ খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ যুগ, মানে 1200 খ্রিস্টাব্দ, 440 খ্রিস্টাব্দ, 52 খ্রিস্টাব্দ, এই যুগ, অর্থাৎ খ্রিস্ট আছে পৃথিবীতে, তাই এই যুগকে বলা হয় খ্রিস্টাব্দ। অর্থাৎ বাইবেলের যখন ওল্ড স্টেটমেন্ট রচনা হয় তখন খ্রিস্টান ধর্ম পৃথিবীতে ছিল না। বাইবেলে যখন ওল্ড স্টেটমেন্ট রচনা হয় তখন পৃথিবীতে খ্রিস্টান ধর্ম ছিল না। বাইবেলের ওল্ড স্টেটমেন্ট রচনা করেছিলেন আব্রাহাম, মসি, জেরমিয়, ইসাইয়া, এরা সবাই ইহুদি ধর্মের ছিলেন। আর এটি রচনা হয়েছিল বিসি বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট পূর্বাব্দ, অর্থাৎ খ্রিস্ট আসার আগে। খ্রিস্ট তখন নেই, খ্রিস্ট তখন ছিল না, খ্রিস্ট পৃথিবীতে আসেনি। সেই সময়কে বলা হয় খ্রিস্ট পূর্ব, খ্রিস্ট পূর্ব, বিসি বিফোর ক্রাইস্ট, অর্থাৎ পৃথিবীতে খ্রিস্ট আসেনি, খ্রিস্ট তখন ছিলেন না। আর সেই সময় ইহুদি ধর্ম ছিল। আর ইসাইয়া, মসি, আব্রাহাম, আদি পুস্তক, যাত্রা পুস্তক, বিচার বিবরণ, বাইবেলের পুরাতন নিয়মগুলি সবকিছুই ইহুদি ধর্মে ছিল। তারপরে যখন প্রভু যীশু খ্রিস্ট আসলো তখন সুসমাচার আসলো, সান্ট মথি, সান্ট লুক, সান্ট জন। আর বাইবেলের গসপেলে সান্ট মথি, সান্ট লুক, সান্ট জন মধ্যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম, প্রভু যীশু খ্রিস্টের কাহিনী আছে, যেটা নিউ স্টেটমেন্ট। আর এটা রচনা হয় খ্রিস্ট আসার পরে, খ্রিস্ট জন্মের পরে, এডি, অর্থাৎ খ্রিস্টাব্দ। তাই বলতে গেলে বন্ধুরা, যে এটাই বোঝায় যে আমাদেরকে খ্রিস্টের পথে চলতে হবে। ঈশ্বর, বাইবেল বলে, যে ব্যক্তি তার একমাত্র প্রিয় পুত্রকে অনুসরণ করবে, যে ব্যক্তি তার একমাত্র প্রিয় পুত্রের পথে চলবে, যে ব্যক্তি তার ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্রকে অনুসরণ করবে, যে ব্যক্তি খ্রিস্টকে অনুসরণ করবে, যে ব্যক্তি খ্রিস্টের পশ্চাৎ পশ্চাৎ চলবে। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যে আমার কাছে আসে, যে আমার পশ্চাৎ পশ্চাৎ চলে, সে অনন্ত জীবন পাবে, সে সুন্দর জীবন পাবে। অর্থাৎ বাইবেল বলে যে আমাদেরকে খ্রিস্টের আদেশ পালন করতে হবে, খ্রিস্টের বাণীগুলি মেনে চলতে হবে, খ্রিস্টকে অনুসরণ করতে হবে। তাই আমাদের বাইবেলে নিউ স্টেটমেন্ট পালন করা উচিত, গসপেল পালন করা উচিত। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট যে বাণীগুলি বলেছিলেন